বন্ধুরা, আপনারা যখন ডিওবি কিনতে যান মার্কেটে, তখন আমরা একটি আইসি এবং একটি ট্রান্সফরমার ডিওবি দোকানদার দেখায়, এবং যেটি আইসি সেখানে এন এবং এল দিয়ে সোল্ডারিংয়ের অপশন থাকে, সেখানে আপনারা সোল্ডারিং করে লাইটটি জ্বালাতে পারবেন। এবং যেখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর মধ্যে যে ডান পাশে একটি পিন সিস্টেম আছে, সেখানে আপনারা তার আগে থেকেই কোম্পানি পিন ঢোকানো হয়ে আসে, এবং এখানে আমরা সেই তারেই ইনপুট দিলে এই লাইটটি জ্বলে উঠবে। এবং বন্ধুরা, এই দু ধরনের ডিউবের মধ্যে কোনটা আপনাদের পক্ষে ভালো হবে সেটা আজকে এই ভিডিওর মধ্যে বলবো। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার কাছে এই আইসি যে এনএল লেখা রয়েছে সেই ডিওবিটা আমার কাছে নেই, এবং যেখানে ট্রান্সফরমার যে পিন সিস্টেম সেই ডিওবিটা আমার কাছে আছে। দেখতে পাচ্ছেন এই ধরনের লাইট, মানে এই ধরনের ডিওবিগুলো এখানে ক্লিপ সিস্টেম আসে, মানে ক্লিপ সিস্টেমের সঙ্গে আসে। এই ক্লিপ সিস্টেম কোয়ালিটি, মানে এই ক্লিপ সিস্টেমের সঙ্গে যে তারগুলো দেওয়া থাকে এর কোয়ালিটি, মানে এই তারগুলো কোয়ালিটি একদমই খারাপ। দেখতে পাচ্ছেন এখানে আমার যেই তারটা, মানে তারটা ঢোকানো রয়েছে, এই তারটা কিছুটা বেরিয়ে আসছে। এবং এই মানে এখানে ট্রান্সফর্মার বদল যে আইসি দেওয়া থাকে, সেই আইসির ডিওবিগুলো নিলে ভালো হয়, কারণ সেখানে এনএল দিয়ে ইনপুটের লাইন দেওয়া থাকে, সেখানে সোল্ডারিং করে আমরা ইনপুট দিতে পারবেন। এবং এই ধরনের লাইট দোকানদার এই ধরনের অ্যালুমিনিয়াম সিটের সঙ্গে বিক্রি করে, এবং সেই ধরনের সিটের সঙ্গে আপনারা যদি কিনেন তাহলে এই লাইট অনেক দিন, মানে বেশি দিন টিকবে না। তো আপনারা কী করবেন, যে এই ধরনের লাইট কেনার পর, মানে এইগুলো 40 থেকে 60 টাকার মধ্যে চলে আসে, এবং এই ধরনের অ্যালুমিনিয়ামের সিট কিনে আপনারা এর উপরে বসাতে পারেন। এবং এর লাইট এবং অ্যালুমিনিয়ামের মাঝখানে আমাদের থার্মাল পেস্ট দিতে হবে, না হলে এই যে অ্যালুমিনিয়ামের যে হিট, মানে অ্যালুমিনিয়াম যে, মানে এই লাইটের যে হিট অ্যালুমিনিয়াম অ্যাবজর্ব করতে পারবে না, বেশি একটা অ্যাবজর্ব করতে পারবে না, তাই এই লাইট কেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো লাইট এইভাবে ফিট করেছি, এবং চলুন এর ব্রাইটনেস আপনাদের দেখাচ্ছি।